এই পাপকে প্রকাশ করতে দিব না। তুমি কখনো শিরক করনি। যে শিরকের বিরুদ্ধে আহলে হাদিসরা এতটা বজ্র কণ্ঠে বলে, এমনি তো বলে না। মাজার পূজা থেকে শুরু করে রাষ্ট্র পূজা থেকে শুরু করে প্রত্যেকটা শিরক দিয়ে পরিপূর্ণ এই সমাজকে জাহির করে। আরে আহলে হাদিসের কাছে সবই শিরক, আহলে হাদিসের কাছে সবই বিদআত বলে আপনি যে টিটকারি করেন। আরে সাদে তো এই দাওয়াত এই সমাজের মাঝে আহলে হাদিসরা দেয় না। আপনি আপনার পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন, কিন্তু আপনার শিরক নাই। এক, শিরক নাই। দুই, আল্লাহ বলবে তুমি তোমার পাপ বিচারের মাঠে আল্লাহ বলবেন তুমি জীবিত থাকতে তুমি তোমার ভাইয়ের পাপকে গোপন রেখেছিলে। কিন্তু আপনি এমন চায়ের স্টলে গিয়ে এই গল্প তুলছেন, আপনি লাইভে এসে যেই গল্প তুলছেন এবং ওটা ভিডিও করে যেইখানে আপনি ছাড়ছেন, এই জায়গা তো আপনি জানেন কোনোদিনও সমাধান হবে না। কোনো দিনও সমাধান হবে না। এই জায়গায় তো কোনো সমাধান নাই। এই জায়গায় তো কোনো সমাধান নাই। আপনি যেই জায়গায় আপনি যেই প্ল্যাটফর্মে এগুলো আপনি পাবলিশ করছেন, এখানে সমাধান নাই। এরপরও আপনি করছেন, আপনি গীবতে শামিল হয়ে গেছেন। চায়ের স্টলে গিয়ে বলছেন অমুক এই কাজ করছে, এই করছে করছে করছে। আপনি যে বললেন, আপনি ওয়াল্লাহি আল্লাহর কসম আপনি নিজে পাপী হয়ে গেছেন। এমন পাপী যে আপনি ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেছেন। একটা আশ্চর্য পাপ। আপনি সত্যটাই বলবেন, আপনি সত্য কথাটাই বলবেন, আপনি পাপী হয়ে যাবেন, উল্টা তার উপর ঋণী হয়ে যাবেন। বিচারের মাঠে এই সাজিদুর রহমানের সামনে আপনাকে দাঁড়াতে হবে। বিচারের মাঠে অমুক ব্যক্তির সামনে, আপনার ভাইয়ের সামনে আপনাকে দাঁড়াতে হবে এবং এই গীবত কেন করেছেন তার কৈফিয়ত এবং এর দেনা পাওনা মিটিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। একটা আশ্চর্য পাপ। আমাদের মা বোনেরা যেখানেই বসে সেখানে গীবত। আপনি আমি চায়ের স্টলে বসলেই গীবত। এখান থেকে এক ব্যাধি, সামাজিক একটা কঠিন ব্যাধি গীবত। এক আশ্চর্য পাপ হচ্ছে এটা গীবত। গীবত করা যাবে না। অন্যের পাপকে সমাধানের জায়গাতেই ব্যক্ত করতে হবে, যেখানে গেলে সমাধান হবে। আমি এটাকে পাবলিসিটি করতে পারবো না, এটাকে পাবলিশ করতে পারবো না। যদি করি অন্যের সামনে বলি, এটা নিয়ে হাসাহাসি করি, এটা নিয়ে রং তামাশা করি, আপনি সত্য বিষয়টাকে নিয়ে বলার পরেও আপনি নিজে পাপী, উল্টা ওই ব্যক্তির প্রতি ঋণী। বিচার মাঠে আপনাকে নেকি বুঝিয়ে দিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে। এক আশ্চর্য পাপের নাম হচ্ছে গীবত। আপনার ভাইয়ের হক নষ্ট করছে। পাপী ওই ব্যক্তি খারাপ কাজ করছে, বাট আপনি বললেন কেন মানুষের সামনে? সমাধানের জায়গা না বলে এমন জায়গা বলছেন যেখানে কোনো সমাধান নাই, আছে শুধু হাসি ঠাট্টা। এমন প্ল্যাটফর্মে আপনি এটা পাবলিশ করছেন যেখানে কোনো সমাধান নাই, আছে শুধু হাসি ঠাট্টা। এর নামই হচ্ছে গীবত। আর গীবত করলেন মানে আপনি উল্টো ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেলেন, উল্টো ওই ব্যক্তির কাছে ঋণী হয়ে গেলেন। দেখেন এইখানে যেহেতু সময় শেষ, আজকে যেই কয়েকটা পয়েন্ট আলোচনা হলো এই পয়েন্টেই আমরা রাখতে চাচ্ছি ইনশাআল্লাহ। শুধুমাত্র এইটা শেষ করি। আপনি আপনার ভাইয়ের দোষ ত্রুটিগুলোকে যে ধরে রাখতে পারতেছেন না, বলেই ফেলছেন। এখানে একটা হাদিস বলে আমি শেষ করতে চাই। একটা হাদিসকে দেখেন তো আমল করা যায় কিনা। বিচারের মাঠ, আল হেরা ইসলামিক মিডিয়া, পাবনা। কিনা বিচারের মাঠ। আমরা কি সবাই মারা যাব না? একদিন তো আমরা সব মরব। পৃথিবীতে তো আমরা চিরস্থায়ী থাকতে আসিনি। বিচারের মাঠে যাব, এবং এটাও আমি বলতে পারবো না যে আমি সাজিদুর রহমান নিষ্পাপ হয়ে বিচারের মাঠে চলে যাব। এমন কেউ নাই যে আমরা বলবো যে আমি নিষ্পাপ হয়ে মালাকুল মউতের সামনে দাঁড়াবো, আমি নিষ্পাপ হয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এটা আমরা কেউ বলতে পারবো না, রাইট? আল্লাহর সামনে আমি দাঁড়ালাম, আচ্ছা বিচার হচ্ছে মানুষের সামনে, একদম ওপেনলি বিচার হচ্ছে। এটা একটা সিচুয়েশন, এটা একটা সিচুয়েশন। সাজিদুর রহমান এই পাপ করছে, এই যে দেখা যাচ্ছে, দেখেন এই যে সাজিদুর রহমান কত জঘন্য ছিল। আপনারা জানতেন না? দেখেন, এই যে দেখেন, গোটা পৃথিবীর মানুষের সামনে দেখানো হবে, আদম থেকে কিয়ামত পর্যন্ত দেখানো হবে। আপনি আরেকজন মানুষের পাপকে পাবলিশ করে কয় মিলিয়ন মানুষকে দেখাবেন? কয় মিলিয়ন মানুষকে আপনি দেখাবেন? আপনি নিজেও ওই অফেন্সের সাথে জড়িত আছেন। আপনার এই পাপটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিয়নস অফ বিলিয়নস, ট্রিলিয়নস, জিলিয়নস, আমি জানি না সেই সংখ্যাটা কত হবে, তবে এতটুকু বলতে পারি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিচারের মাঠে কিয়ামত আসার লাস্ট ব্যক্তি যেই হবে, যত মানুষ এসেছে আছে আসবে, প্রত্যেকটা মানুষ আপনার ওই অপকর্ম দেখবে, প্রত্যেকটা মানুষ আমার ওই পাপকে দেখবে। আপনি এখন চিন্তা করেন ওই বিচারের মাঠে কত মানুষ থাকবে। অর্থাৎ সাজিদুর রহমান অপমানিত হয়ে যাবে সেদিন বিচারের মাঠে, বিচারের মাঠে অপমানিত হয়ে যাবে। এমন মানুষের সামনে অপমানিত হয়ে যাবে যেই মানুষগুলো সাজিদুর রহমান পৃথিবীতে আসার অনেক আগেই মারা গিয়েছে। আমি অপমানিত হব বিচারের মাঠে এমন কিছু মানুষের সামনে যেই মানুষগুলো আমার মৃত্যুর পরে আগমন করবে।
তারা পর্যন্ত জানবে যে সাজিদুর রহমান এত জঘন্য ব্যক্তি ছিল, মানুষের সামনে অনেক ভালো, কিন্তু আসলে সে কতটা পাপী ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত করবেন। এটা একটা সিচুয়েশন, বাট এটা যদি এমন হতো, হাদিস থেকে যদি আপনাদেরকে বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাকে নিজের কাছে টেনে নেবেন, মুমিন বান্দাকে তার কাছে টেনে নেবেন, যেই বান্দার শিরক নাই, যে বান্দার কি নাই, শিরক নাই। এবং আরেকটা গুণ আছে, সেই গুণটা আমি বলবো। ফার্স্ট, তার কোনো শিরক নাই, টেনে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তুরুহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আড়াল করে নেবেন। এই লক্ষ কোটি মানুষের মধ্য থেকে ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আড়াল করে নেবেন, ইস্তুরুহু, তাকে আড়াল করে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলবেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই পাপ কি তোমার? এই সাজিদুর রহমান বলো, এই পাপ কি তোমার? আমার নাম, আপনার নাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন দেখো তো এই পাপ কি তোমার? কিতাব তো থাকবে না, সব কিছু তো রেকর্ডেড, সব পাপ দেখানো হবে, সব পাপ পড়ানো হবে, সব কিছু আল্লাহর কাছে রেকর্ডেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই বলো তো এই পাপ কি তুমি করেছো? তুমি কি চিনতে পারছো এই পাপ করছো, নাকি আমার লেখকবৃন্দ তোমার উপর জুলুম করছে? বলো। তখন আমি সাক্ষী দেব, নাআম ইয়া রাব্বি, এই পাপ আমার, এটা আমি স্বীকৃতি দিচ্ছি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই বান্দা তখন তার ক্ষতির আশঙ্কা করবে যে আল্লাহর সামনে প্রমাণিত হয়ে গেল, এখন তো আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। মানুষের সামনে কত সম্মানিত ছিলাম, বাট আজকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অপমানিত প্রমাণিত হয়ে গেছি, এখন তো আমি জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এখানে একটা সুসংবাদ, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুরুতেই বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসতুরুহু, আল্লাহ তাকে গোপন করে নিয়েছে, পৃথিবীর কোনো মানুষ তাকে আর দেখতে পাচ্ছেন না, আল্লাহ তাকে গোপন করে নিয়েছে। আর আল্লাহ বলছেন আতারিফু যামবা কাযা, আতারিফু যামবা কাযা, এই পাপ কি চিনতে পারছো? সে বলছে হ্যাঁ আমি এই পাপ চিনতে পারছি, পাপ আমি করছি, জঘন্য পাপ করছি, কেউ জানে না এই পৃথিবীর, আমি করছি, না আমি রব্বি। তখন সেই ব্যক্তি, আমি আশঙ্কা করব যে আমার এখন কি হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ দিয়ে বলবে, হে আমার বান্দা, ও আমার বান্দা, আমি আজকের দিনে তোমার পাপকে গোপন করেছি। তোমার এই পাপকে গোপনে এজন্যই করেছি যে এই পাপকে আমি প্রকাশ করতে দিব না, এই পাপকে প্রকাশ করতে দিব না। তুমি কখনোই শিরক করনি, যে শিরকের বিরুদ্ধে আহলে হাদিসরা এতটা বজ্র কণ্ঠে বলে, এমনি তো বলে না, মাজার পূজা থেকে শুরু করে, রাষ্ট্র পূজা থেকে শুরু করে প্রত্যেকটা শিরক দিয়ে পরিপূর্ণ এই সমাজকে জাহির করে। আরে আহলে হাদিসের কাছে সবই শিরক, আহলে হাদিসের কাছে সবই বিদআত বলে আপনি যে টিটকারি করেন, আরে সাদে তো এই দাওয়াত এই সমাজের মাঝে আহলে হাদিসরা দেয় না। আপনি আপনার পাপ নিয়ে আল্লাহর কাছে হাজির হয়েছেন, কিন্তু আপনার শিরক নাই, এক শিরক নাই, দুই আল্লাহ বলবে তুমি তোমার পাপ বিচারের মাঠে, আল্লাহ বলবেন তুমি জীবিত থাকতে তুমি তোমার ভাইয়ের পাপকে গোপন রেখেছিলে, তুমি দেখেছিলে তোমার ভাই এই কাজ করছে, তুমি চাইলে এটাকে পাবলিশ করতে পারতে, ভিডিও করে লাইভে এসে চায়ের স্টলে গল্প করে তুমি তোমার ভাইকে অপমানিত করতে পারতে, কিন্তু তুমি এই কাজটা করনি। তুমি সমাধান যেখানে সেখানে বলছো, অন্যথায় চুপ হয়ে গেছে, চিনি না ওই ব্যক্তিকে, চুপ হয়ে গেছে। কখনোই এই কাজে জানো যে মানুষ কি করছে এটা নিয়ে কখনোই লেগে পড়নি। তুমি যখন বান্দা হয়ে তোমার এত প্রবৃত্তি থাকার পরেও তুমি যদি এটা কন্ট্রোল করতে পারো, তুমি তোমার ভাইয়ের পাপকে দুনিয়াতে গোপন করতে পারো এবং শিরক না করে আমার কাছে আসতে পেরেছো, এই দুইটা গুণ থাকার কারণে আজকে আমি তোমাকে দুনিয়াবাসীর কাছ থেকে আলাদা করে নিয়েছি এবং দুনিয়াবাসীর কাছে তোমার এই পাপকে উন্মোচন হতে দিব না। তোমাকে আমার এই আচ্ছাদনের মধ্যেই তোমাকে ক্ষমা ঘোষণা করলাম, তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ, হাদিস। তাই এই দুইটা গুণ শুরুতেই বলেছিলাম, শিরক করা যাবে না। দুই, অন্যের গীবত থেকে নিজেকে বাঁচিয়ে রাখি, কারণ আমি নিজেও কিন্তু কিনা নিষ্পাপ নই, আমার নিজের সমস্যা আছে, অতএব মানুষকে নিয়ে কেন আমার এত মাথা ব্যথা হবে। হ্যাঁ, কারো বিষয়ে কোনো খারাপ লাগলে সমাধানের জায়গাটা বলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।